এনআইডি প্রবাসীদের ভোগান্তি আরও বাড়ছে। পাসপোর্ট থাকলেই জাতীয় পরিচয়পত্র এনআইডি দেয়া হবে না প্রবাসীদের। সংশ্লিষ্ট নাগরিকের দেওয়া তথ্য যাচাই বাছাইয়ে যদি প্রমাণ হয় তিনি আসলেই বাংলাদেশি নাগরিক, তখনই তিনি এনআইডি পাবেন। বর্তমান বিশ্বের 60টি দেশে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম চলছে। দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার সময় রোহিঙ্গাদের বিষয়ে সতর্ক থাকার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল মুমিন সরকার বলেন, প্রবাসের নাগরিকেরা যেসব তথ্য দিয়ে আবেদন করেন সেগুলো দেশের সংশ্লিষ্ট এলাকায় গিয়ে আমাদের কর্মকর্তারা তদন্ত করেন। যদি তাদের কাগজপত্র ঠিক থাকে তখনই তাকে এনআইডি দেয়া হয়। কেবল পাসপোর্ট থাকলেই তাকে এনআইডি দেওয়া হয় না। নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেন, বর্তমানে 60টি দেশের প্রবাসীদের এনআইডি সেবা কার্যক্রম চলমান রয়েছে। যেখানে প্রবাসী আনুপাতিক হারে বেশি, সেখানে আস্তে আস্তে চালু করব। শিগগিরই কানাডা এবং অস্ট্রেলিয়ায় চালু হবে এ সেবা। একজনের আঙুলের ছাপ অন্যজনের সঙ্গে মিলে গেলে সমাধান পেতে মাঠ পর্যায় থেকে ভুক্তভোগীদের নির্বাচন কমিশনে আসতে হবে না, উপজেলা কার্যালয়ে সমাধান পাওয়া যাবে। বিষয়টি ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে, মাঠে সেবা পাবেন। নির্বাচন কমিশন সচিব বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ কমিশনের। কমিশন ছাড়া ইসি সচিবালয় এটি করার সিদ্ধান্ত নিতে পারবে না। তবে নিযুক্তকে নাগরিকেরা নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কার্যালয়ে গিয়ে সারা বছর ভোটার হতে পারছেন। ভোটার হতে গিয়ে কোনো নাগরিক যাতে ভোগান্তির মধ্যে না পড়েন সে বিষয়ে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এনআইডি সেবা সহজ করা, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করা। উপজেলা অফিসগুলো যাতে সেবা কেন্দ্রে পরিণত হয় সে লক্ষ্যে কাজ করতে হবে। সেবা প্রার্থীদের কোনো ধরনের হয়রানি করা যাবে না, দুর্নীতি অনিয়ম মেনে নেওয়া হবে না। আমাদের পরবর্তী প্রতিবেদন দেখতে চোখ রাখুন পায়রা নিউজের ইউটিউব চ্যানেলে। তাবাসসুম হকানিকা, পায়রা নিউজ ডেস্ক। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।